কি গো কি গো এখন পর্যন্ত যে কাউকে দেখছি না, মাত্র একজন। কে এসেছো লাইভে? কে এসেছো? জানাবে প্লিজ। আচ্ছা যাক, আজকে আমি তোমাদের রাইট ফ্রম ভার্বস উপরে ক্লাস নেব। আর এক্ষেত্রে তোমাদের আগে বলে রাখি, আমি গতদিনে কমপ্লিটিং সেন্টেন্সের উপরে ক্লাস নিয়েছি। কমপ্লিটিং সেন্টেন্সের যে ক্লাসগুলো গতদিনে লাস্ট শেষ নিয়েছিলাম, আজকে যেহেতু কমপ্লিটিং সেন্টেন্সের পরীক্ষাও দিয়েছি তোমাদের, আর আজকে আমি তোমাদের রাইট ফ্রম ভার্বস উপরে ক্লাস নেব। তো আমি রাইট ফ্রম ভার্বস এর টপিকসটা আলোচনা করছি। দেখো, যারা আসেনি তারা আসতে থাক, আমি আপাতত তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি। প্রথম ইয়ে হচ্ছে যে আমি যখন রাইট ফ্রম ভার্বস করতে যাব তখন আমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা ভালো করে জানতে হবে। যদি আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা ভালো মতো না জানি, তাহলে কিন্তু আমি রাইট ফ্রম ভার্বসটা ভালো করতে পারবো না। তো দেখো, বলছে তোমার সাবজেক্টের হেডওয়ার্ড অনুসারে ভার্ব বসে। সহজ করে আমি বলি, ভার্ব ডিপেন্ডস অন সাবজেক্ট, নট সাবজেক্ট ডিপেন্ডস অন ভার্ব। মানে কখনোই সাবজেক্ট ভার্বের উপরে নির্ভরশীল না, ভার্ব অলওয়েজ সাবজেক্টের উপরে নির্ভরশীল। এই জন্য তোমাকে ফার্স্টলি যে কাজটা করতে হবে, তোমার সাবজেক্টটাকে আইডেন্টিফাই করতে হবে। তারপরে দেখতে হবে এটা সিঙ্গুলার না প্লুরাল। যদি সেটা সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে, আর যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা প্লুরাল হবে। এই কথাটা বলতে চেয়েছি এটার মাধ্যমে। দ্বিতীয়ত হচ্ছে বলছে কিছু আনকাউন্টেবল নাউন আছে, যে আনকাউন্টেবল নাউনগুলো এখানে উল্লেখ করেছি। সহজ করে, কোনো আনকাউন্টেবল নাউন যদি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে থাকে তাহলে সেক্ষেত্রে ভার্বটা সিঙ্গুলার হবে, বা অ্যাবস্ট্রাক্ট নাউন যদি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে থাকে তাহলে সেক্ষেত্রে ভার্বটা সিঙ্গুলার হবে। আমি যদি বলি অনেস্টি, তাহলে অনেস্টিকে কখনো কাউন্ট করা যায় না, আর এই জন্য এরপরের ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হবে। কিছু অ্যাডজেক্টিভ ওয়ার্ডের কথা বলেছি আমি তোমাদেরকে। দেখো, যে অ্যাডজেক্টিভ ওয়ার্ডগুলোর পূর্বে আমরা যদি দি ব্যবহার করি তখন এটা পুরো জাতিকে বোঝায়, আর পুরো জাতিকে বোঝানোর জন্য কিন্তু ভার্বটা সিঙ্গুলার হবে। যেমন আমি যদি পোর, রিচ বা ব্রেভ যাই বলি না কেন, তাহলে এই শব্দগুলোর পূর্বে যদি আমি দি ব্যবহার করি তাহলে এটা পুরো জাতিকে বোঝায়। যেমন দি পোর যদি বলি তাহলে পৃথিবীর যত গরিব মানুষ সবগুলোকে বোঝাচ্ছে। দি রিচ যদি বলি তাহলে পৃথিবীর যত ধনী মানুষ সবগুলোকে বোঝাচ্ছে। দি পায়াস যদি বলি তাহলে পৃথিবীর সমস্ত ধার্মিক মানুষদেরকে বোঝাচ্ছে। তার মানে এটা অটোমেটিক প্লুরাল হয়ে যায়। আর যখন তোমার সাবজেক্টটা প্লুরাল তখন ভার্বটা প্লুরাল হয়ে যাবে। তাহলে এই দিকটা তোমরা খেয়ালে রাখবে। এরপরে যেটা বলা হচ্ছে 4 নম্বরে, যেটা সেটা হচ্ছে যে কিছু শব্দ আছে যে শব্দগুলো সবসময় প্লুরাল হয়। কিছু শব্দ আছে যে শব্দগুলো সবসময় প্লুরাল হয়। যেমন একটু দেখার চেষ্টা করো, যে আমি কিছু শব্দ এখানে লিখে দিয়েছি, যেমন পিপল, ক্যাটেল, ভেজিটেবলস, গুডস, সার্কামস্ট্যান্সেস, মার্কস, পেইন্ট, স্টাডিজ। এই শব্দগুলো এটা সবসময় প্লুরাল, এদেরকে আর কষ্ট করে প্লুরাল করতে হয় না। যেমন পিপল, এটা কখনোই আর পিপলস হবে না,
ক্যাটেল, এটা কখনো ক্যাটেলস হবে না। আবার ভেজিটেবলস যেটা, এটা কখনো ভেজিটেবল হবে না। তো এইরূপ আমি আরো অনেকগুলো শব্দ বলেছি, যে শব্দগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। বাহ, আমি রুলস 5-এ বলেছি, দেখো যদি দুটো পদবীকে একসাথে বোঝাই, তাহলে সেক্ষেত্রে দেখবো আমরা প্রথমটার পূর্বে যদি দি থাকে, তাহলে সেক্ষেত্রে আমার ভার্বটা সাবজেক্টটা সিঙ্গুলার হবে। আর যদি উভয়টির পূর্বে দি থাকে, তাহলে আমার সাবজেক্টটা প্লুরাল হবে। আমি বললাম দি এমপি অ্যান্ড মিনিস্টার, তার মানে একজন। আমি বললাম দি এমপি অ্যান্ড দি মিনিস্টার, তার মানে দুইজন ব্যক্তিকে বোঝাচ্ছে, অবশ্যই দুইজন ব্যক্তি। এরপরে যেটা হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন এর পরে সাধারণত সিঙ্গুলার সাবজেক্ট বসে, সিঙ্গুলার ভার্ব বসে কালেকটিভ নাউন। আর এটা যদি আবার ভিন্নতা বোঝায়, অর্থাৎ এটা ডিভাইডেড হয়ে যাওয়া বা এরকম কিছু বোঝায়, তাহলে সেক্ষেত্রে সেটা প্লুরাল হবে। দি জুরি ইজ গিভিং ইটস ভার্ডিক্ট টুডে। দেখো ভালো করে খেয়াল করে দেখো, জুরি ইজ গিভিং ইটস ভার্ডিক্ট টুডে, এটা সিঙ্গুলার হয়েছে। আর যখন আমি এটাকে দুই ভাগে ভাগ হয়ে যাওয়া বোঝাচ্ছি, তখন কিন্তু প্লুরাল হয়েছে। দি জুরি ওয়ার ডিভাইডেড ইনটু টু গ্রুপস, দুইটা ভাগে ভাগ হয়ে গিয়েছিল। আমি একটু আগে বললাম আনকাউন্টেবল নাউনগুলো সিঙ্গুলার হয়, এইগুলো সবগুলো আনকাউন্টেবল নাউন, তোমরা একটু দেখে নেবে। নেক্সট বলছে যদি কখনো রিলেটিভ প্রোনাউন থাকে, তাহলে অবশ্যই অবশ্যই তার পূর্বের যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট অনুসারে ভার্ব হবে। হি, তাহলে হি এর হি অনুসারে হবে এটা হি ইজ, ইউ, ইউ আর, কিন্তু হু এটা রিলেটিভ প্রোনাউন। তো বলছে কোনো রিলেটিভ প্রোনাউন থাকলে অবশ্যই তার পূর্বের নাউন বা প্রোনাউন অনুসারে সাবজেক্টটা হবে। এরপরে 9 নম্বরে যেটা বলা হয়েছে, অর, আদার অর, নাইদার নট, এগুলো দিয়ে যদি দুটো সাবজেক্টকে, দুটো নাউন বা প্রোনাউনকে যুক্ত করা হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই মনে রাখবে তোমরা যে পরে যে ভার্বটা, নাউন বা প্রোনাউনটা থাকবে সেটা অনুসারে ভার্ব হবে। অর্থাৎ হি অর হিজ ব্রাদার, এটা সিঙ্গুলার, এই জন্য ভার্বটা সিঙ্গুলার হয়েছে, ইজ অথবা ওয়াজ। আর আমি যদি বলি হি অর হিজ ব্রাদার্স, প্লুরাল, এই জন্য ভার্বটা প্লুরাল হবে। এরপরে বলছি এই শব্দগুলোর পরে সবসময়ের জন্য যদি আমি কোনো কাউন্টেবল নাউন ব্যবহার করি, তাহলে সেটা প্লুরাল হবে। আর যদি আনকাউন্টেবল নাউন ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে কিছু শব্দ আছে যেমন মাছ, লিটিল, এদের পরে আনকাউন্টেবল নাউন বসবে। আর যদি প্লুরাল নাউন বসে, তাহলে সেক্ষেত্রে আমার ভার্বটা প্লুরাল হবে। আর যখন আনকাউন্টেবল নাউন বসছে, তখন ভার্বটা সিঙ্গুলার হচ্ছে। কোনো অপরাধ, দ্যাটস মিন খারাপ কিছু বুঝালে সেক্ষেত্রে আমরা অবশ্যই 1 2 3 বলবো। আর যদি ভালো কিছু বুঝায়, তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই 2 3 1 বলবো। মানে আমি যা বুঝাতে চাচ্ছি একটু তোমাদের বলি। খারাপ কিছু কেমন, অপরাধের কিছু যদি বলি, তাহলে 1 2 3 মানে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। আর ভালো কিছু সেক্ষেত্রে প্রথমে সেকেন্ড পারসন, তারপরে থার্ড পারসন, এবং সবশেষে আমরা ফার্স্ট পারসন ব্যবহার করব। দেখো আমি তোমাদের এখানে উদাহরণ হিসেবে বলেছি আই, ইউ অ্যান্ড হি আর ফ্রেন্ডস। এখন দেখো আমি কিন্তু এখানে পুরোটাই ভুল লিখেছি। কেমন বললাম ফ্রেন্ডস, ভালো কথা এটা, অথচ আমি এখানে প্রথমে আমার নাম বলেছি, তাহলে হবে না। এখানে প্রথমে তোমার নাম বলতে হবে, সেকেন্ড পারসন, ইউ, হি অ্যান্ড আই আর ফ্রেন্ডস। একইভাবে দেখো একটা খারাপ কাজে আমি কি প্রথমে তোমার নাম বলেছি, সব শেষে আমি আমার নাম বলেছি, এটা মেনে নেওয়া যাবে না। তাহলে অবশ্যই কি করতে হবে, আগে আমার নামটা বলতে হবে, আই, ইউ অ্যান্ড হি। ক্লিয়ার ব্যাপারটা? আয়শা, আসলে আমি ভালো নেই, এই জন্য ভালো নেই, আমি আশ্চর্য হয়ে গেছি যে আমি লাইভে আসার পরে আজকে কাউকে ওইভাবে দেখছি না, মাত্র এই একজন দুইজন আসছে চলে যাচ্ছে, এটাই দেখছি। তো যাই হোক, এরপরে যেটা বলা হচ্ছে এভরিবডি বা এভরি, ইচ, অ্যানি, এনিথিং, অ্যানিবডি, অ্যানিওয়ান, নোবডি, নো ওয়ান, নাথিং, সামথিং, এগুলো যদি কখনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে থাকে, তাহলে তোমার ভার্বটা সিঙ্গুলার হবে। কিন্তু মনে রেখো এদের পরিবর্তে যে প্রোনাউন বসে সেটা কিন্তু আবার প্লুরাল, সেটা অবশ্যই প্লুরাল হয়। যেমন অ্যানিবডি ওয়াজ, তাই না? আর আমি যদি এর পরিবর্তে এটা ট্যাগ করতে যেতাম, তাহলে অবশ্যই হতো কি আর্নড
সরি আর দে, আর দে। ঠিক এখানেও তাই বলছে যে ইচ অফ, ওয়ান অফ, আইদার অফ, নাইদার অফ, এই সরি নাইদার অফ, এইগুলোর পরে যদি কোনো সাবজেক্ট থাকে তাহলে সেক্ষেত্রে তোমার মনে রাখবে যে এর পরবর্তী যে নাউন বা প্রোনাউনটা সেটা প্লুরাল হওয়া সত্ত্বেও তোমার ভার্বটা সিঙ্গুলার হবে। এটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা দাগ দিয়ে রাখবে তোমাদের বইয়ে। ইচ অফ দ্য বয়েজ, ইচ অফ দ্য বয়েজ প্লুরাল বলেছি, অথচ আমার ভার্বটা কিন্তু সিঙ্গুলার হয়েছে, ইজ। এরপরে বলছে প্লুরাল নাউন যদি, কোনো প্লুরাল নাউন যদি উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, ইন অ্যাডিশন টু এগুলো দ্বারা যুক্ত করা হয়, তাহলে সেক্ষেত্রে খেয়াল রাখবে এদের কোনো একটা অংশ যদি সিঙ্গুলার থাকে তাহলে সেক্ষেত্রে ভার্বটা সিঙ্গুলার হবে। আই সিঙ্গুলার, সুতরাং আর দেখার প্রয়োজন নাই। অ্যালং উইথ মাই ফ্রেন্ডস, এটা যতই প্লুরাল হোক না কেন ভার্বটা সিঙ্গুলার, ভার্ব হচ্ছে ওয়াজ। ইনফিনিটিভ, জিরান, ভার্বাল নাউন বা ক্লজ এগুলো যদি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই ভার্বটা তোমাকে সিঙ্গুলার করতে হবে। তাহলে আমাকে আগে ইনফিনিটিভ সম্পর্কে জানতে হবে। ইনফিনিটিভ আমি বলেছি ভার্বের সাথে, অর্থাৎ টু প্লাস ভার্ব, টু প্লাস ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। জিরান কি? ভার্ব প্লাস আইএনজি হয়ে যেটা নাউনের মতো আচরণ করবে। ভার্বাল নাউন, যখন কোনো ভার্ব নাউন হিসেবে বসবে। ক্লজ, ক্লজটা কি? সিঙ্গেল সাবজেক্ট, সিঙ্গেল ফাইনাইট ভার্ব। ফ্রেজ কি? এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ হ্যাজ এ পার্টিকুলার মিনিং। এই জিনিসগুলো যখন তোমার সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে থাকছে তখন ভার্বটা সিঙ্গুলার হচ্ছে। আমি কি বুঝাতে পেরেছি? তাহলে আমি তোমাদেরকে এইখানে উদাহরণ হিসেবে বেশ কিছু জিনিস দেখাচ্ছি, যেমন টেলিং লাইজ ইজ এ গ্রেট সিন। এই যে টেলিং, টেলিং, তাই না? তাহলে এরপরে ভার্বটা কি? দেখো টেলিং লাইজ, ভার্বটা সিঙ্গুলার হয়ে গেছে, ইজ হয়েছে। নির্দিষ্ট দূরত্ব, ওজন, অর্থ বা সময় এগুলো বুঝালে পরে সেক্ষেত্রে অবশ্যই ভার্বটা সিঙ্গুলার হয়। এরপর যেটা বলছে যে কিছু শব্দ আছে যে শব্দগুলো যদি একই অর্থ প্রকাশ করে তাহলে সেক্ষেত্রে এই একই অর্থ প্রকাশক শব্দগুলো অবশ্যই সিঙ্গুলার হবে। মাই নেম অ্যান্ড অ্যাড্রেস, আমি যদি অ্যাড্রেস লিখতে চাই তাহলে আমার অবশ্যই নামের প্রয়োজন। স্লো অ্যান্ড স্টেডি কিন্তু সিমিলার জিনিস। ব্রেড অ্যান্ড বাটার, আমি ব্রেড তৈরি করতে গেলে বাটারের প্রয়োজন আছে, এই জন্য এদের ভার্বগুলো সিঙ্গুলার। কিন্তু কিছু ভার্ব আছে যে ভার্বগুলো তোমাদের অনেক সময় মনে হতে পারে এগুলো সিঙ্গুলার হবে, বাট এদের ভার্বগুলো এই সাবজেক্টগুলো প্লুরাল হবে। যেমন টাইম অ্যান্ড টাইড প্লুরাল, ফাদার অ্যান্ড মাদার প্লুরাল, টু অ্যান্ড টু প্লুরাল। একইভাবে দেখো টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। আচ্ছা আমি একটু ট্যাগ কোশ্চেনের ব্যাপারটা এটা বলে রাখি। টাইম অ্যান্ড টাইড যদি তোমার প্রশ্নে ওয়েটস থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই ও সরি, আচ্ছা তা আমি তোমাদের ক্লাস কি 8:30 নাকি? আমার সাথে কয়টায় ছিল, 8:30 না 8টায়? তাহমিদ, ও সরি সরি সরি, আসলে আমি টাইম ভুল করে ক্লাসে ঢুকে পড়েছি, বুঝতে পেরেছো? আমি টাইম ভুল করে ক্লাসে ঢুকে পড়েছি। আচ্ছা আমি একটু বলি, আমি তাহলে এই তোমাদের রাইট ফ্রম ভার্বস এর এইটুকু দিয়ে তোমাদের কিছু হোমওয়ার্কটা দিয়ে আমি তোমাদের একটা কাজ করি। তোমরা কেমিস্ট্রি ক্লাস করে আসো, কেমিস্ট্রি ক্লাস করে আসো, আমি তোমাদের কোশ্চেনটা দিয়ে দিই, তাহলে কেমিস্ট্রি ক্লাস করে এসে তোমরা পরীক্ষাটা দিয়ে দিবে। আর আমি বুঝতে পারিনি আসলে ছেলে মেয়ে নাই কেন, মাত্র 2-3 জন দেখছি, এইটা নিয়ে আমি নিজেই বলছিলাম, কিন্তু আমি নিজে আগেও ঢুকে পড়েছি, এটা আমি খেয়াল করিনি। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আসলে আমি টাইমিংটা খেয়াল না করার জন্য এই ভুলটা হয়েছে। আমি ভুলে গেছিলাম, আমি মনে করেছি 8টায় ক্লাস, এই জন্য আমি 8টার আগে ঢুকে পড়েছি ক্লাসে, 8টাতেই ক্লাসে ঢুকে পড়েছিলাম।
বেশ কিছুদিন ধরে তোমাদের ক্লাস মিস যাচ্ছিল, এই জন্য আজকে হয়তো এই ভুলটা হয়ে গেছে। ওকে, আচ্ছা আমি সবার উদ্দেশ্যে বলছি, যাদের ক্লাস আছে তারা ক্লাসটা করে আসো। কেমিস্ট্রি বিমল স্যারের যাদের ক্লাস আছে তারা ক্লাসটা করে আসো, ঠিক আছে? তো আমি এখানে রাখছি। আর যদি পারি তাহলে আমি তোমাদের জন্য অবশ্যই আবার ক্লাসে আসবো, অথবা আমি এটুকু শেষ করে দিই, এটুকু শেষ করেই তোমাদের, যেহেতু শেষের দিকে চলে আসছি। আর বলছি, কোনো বস্তু বা দেশের নাম বুঝালে সেক্ষেত্রে অবশ্যই মনে রাখবে, যদি প্লুরাল হয় তাও ভার্বটা সিঙ্গুলার হয়, দেখতে প্লুরাল হলেও। যেমন দি ইউনাইটেড আরব আমিরাতস প্লুরাল, কিন্তু কিন্তু ভার্বটা সিঙ্গুলার। আবার একইভাবে গ্যালিভার ট্রাভেলস, এটা কিন্তু একটা উপন্যাসের নাম, সুতরাং এটা অবশ্যই সিঙ্গুলার হবে। দি অ্যারাবিয়ান নাইটস, এটা একটা উপন্যাসের নাম, বা এটা একটা ড্রামা সিরিজেরও নাম বলতে পারি। এরপরে বলছে, কোনো নাউনের পূর্বে যদি সংখ্যাবাচক অ্যাডজেক্টিভ যেমন পেয়ার, ডজন, হান্ড্রেড, থাউজেন্ড এগুলো থাকে, তাহলে সেক্ষেত্রে সে ভার্বটাও সিঙ্গুলার হবে। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমি আসলে নিজের ভুলের জন্যই এই প্রবলেমটা হয়েছে। আমি আপাতত তোমাদেরকে একটু শো করছি, তোমাদের বইয়ে দেখবে রাইট ভার্বস যেখানে আছে সেখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের পরে টোটাল সম্ভবত 43টি কি 45টি প্র্যাকটিস আছে। তোমরা প্লিজ এই 45টি প্র্যাকটিস একটু করে নিবে। আর আমি তোমাদেরকে কোশ্চেনটা দিয়ে দিচ্ছি, তোমরা প্লিজ একটা কাজ করবে, কোশ্চেনটা অবশ্যই উত্তর করে খাতাটা আমার মেসেঞ্জারে পাঠাবে। ওকে, তাহলে তোমরা প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আল্লাহ হাফেজ। আর আমি যদি সুযোগ পাই তাহলে আমি হয়তো আবার ক্লাসে আসবো, কিন্তু আমি এখন আপাতত তোমাদের কোশ্চেনটা দিয়ে দিই। আর যে দুজন লাইভে আছো, এখনো কে কে আছো আসলে লাইভে? লাইভে আছো কে কে? ওকে, তাহলে আমি বিদায় নিলাম। আমি দেখি আবার তোমাদের সাথে কথা বলছি। আল্লাহ হাফেজ।